আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওতে সে আপনাদেরকে সালাম দিয়েছে, বলেছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো, ভালো আছো। আজকে আমি ছাদ বাগান থেকে লাউ শাক তুলবো, সবাই আমাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কিন্তু কথাটা মাইক্রোফোনটা ওপেন ছিল না, যার জন্য আসতেছিল না বা আসেনি, সাউন্ডটা করা হয় নাই। ভিডিও করতে গেলে যে তাকে নিয়ে আমার কত বিরক্ত বোধ হয় এটা আমি বুঝি। ও আসলে তেমন একটা ভিডিও করতে পছন্দ করে না, আবার মাঝে মাঝে নিজেও বলে যে আমাকে একটা ভিডিও করো বা একটা ভালো কিছু ভিডিও করো, আমি গজল বলি, তুমি ভিডিও করো। আজকে মূলত ভিডিওটা করেছি ছাদ বাগানের লাউ শাক তোলার জন্য। ছাদ বাগানে যে লাউ শাকগুলো হয়েছে, আমার সবচাইতে দুঃখের বিষয় হোক, এত সুন্দর লাউ শাকগুলো আমার তুলে ফেলতে হইতেছে। অলরেডি লাউ ধরা স্টার্ট করে দিয়েছে, 2-4টা করে করা আর কি ছাড়ছে, কিন্তু অনেক কষ্টের সাথে বলতে হচ্ছে যে 3 তলার কাজ ধরবে, যার জন্য আমার এত কষ্টের বাগানটাকে এখন দুমড়ে মুচড়ে শেষ করতে হবে আর কি। এটাই, এখন কিছু করার নাই। যদিও আমি সেটা বুঝেই আমার সবজি গাছ লাগিয়েছি, আর আমার এমনিতেও আমার সবজি গাছ খুবই পছন্দের, খুবই ভালো লাগে সবজি হইলে। দেখেন একেবারে টাটকা, একেবারে কি যে একটা ভালো লাগে শাকগুলা দেখতে বা গাছগুলা দেখতে। যাই হোক, কষ্টের কোনো কারণে আবার আমি কিছুদিন আগেই মাত্র ঝাঁকা দিলাম, আমার আরও সিম গাছ লাগিয়েছিলাম, বরবটি গাছ এগুলা লাগিয়েছি। এগুলা সবই মনে হয় না আর হতে পারবে বা বড় হতে পারবে আর কি, কিন্তু বেশিরভাগই খাওয়া হয়ে গিয়েছে। পালং শাক লাগিয়েছিলাম, পালং শাক কমপ্লিট। এইটাই একটা দুঃখের বিষয় যে একটা এত কষ্ট করে গাছ লাগানোর পরে যদি কোনো কারণে গাছগুলো সব শেষ হয়ে যায়, কি যে কষ্ট লাগে। আর গাছ তো মনে করেন যে অনেক কষ্ট করেই লাগাতে হয় আর কি, অনেক পরিশ্রম করতে হয়, গাছের পিছনে অনেক সময় দিতে হয়। একটা বাচ্চাকে যেমন টাইম মতো খাওয়াতে হয়, ঠিক তেমন এই গাছগুলার টাইম মতো যত্ন নিতে হয়, বিশেষ করে ছাদের গাছের। যাই হোক, আশা করি আপনাদের সবার ভালো লাগবে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দিন। আর ইনশাল্লাহ তাওহীদের ভালো ভালো ভিডিও আপনারা সামনে দেখতে পারবেন, ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ সব। আর আপনারাও একটু চেষ্টা করেন আমাদেরকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট ছাড়া তো ভালো কিছু করা প্রায়ই অসম্ভব, ঠিক না? একটু আমাদেরকে সুযোগ দেন, যেন আমি বিশেষ করে আমার বেবিকে নিয়ে কাজ করব, যেটা ইসলামিক ভিডিও বানাবো, সেটা সামনে দেখতে পারবেন অবশ্যই।